আমি যদি সৃষ্টিকর্তার বিধান মেনে না চলি, আমি যদি নিজের মন মতো চলি, তাহলে ঝামেলা। না, এটা তো অবশ্যই না, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার জায়গা। আর এখানে কে কি পোশাক পরবে এটা তার একান্তই তার ব্যাপার আর কি। ওনার যে চাকরি চলে গেছে আর এইভাবে যে আপনার জেলে যে ওনাকে নিছে, তো এটা আসলে কতটুকু ঠিক হয়েছে এটার ব্যাপারে আমার সন্দেহ আছে। যত যাই হোক, হ্যারাসমেন্ট জিনিসটা আমরা অ্যালাউ করতে পারি না, কিন্তু পর্দার জিনিসটা অবশ্যই মেনটেন করা উচিত। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ওড়না নিয়ে হেনস্থার ঘটনায় অর্ণব নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কর্মচারীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থেকে টিএসসি আসার রাস্তায় সেই ঘটনায় অর্ণবকে শাহবাগ থানা হেফাজতে রাখা হয়। তারপর রাতে তৌহিদি জনতা নামে একদল লোক সেই থানায় গিয়ে সেই অর্ণবকে উদ্ধার করার চেষ্টা করে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নারীদের মনে নানা প্রশ্ন তৈরি হচ্ছে সাধারণ মানুষের মাঝে। কখনোই রাস্তাঘাটে আমাকে যে কেউ এসে বলতে পারে না, এটা বলতে পারে না, অবশ্যই বলতে পারে না যে কেউ এসে আমাকে বলবে যে আপনি এভাবে কেন বসছেন বা এইভাবে কেন পোশাক পরছেন। এটা যে কেউ এসে বলাটা এটা মেয়ের জন্য আসলে চরম একটা বিব্রতকর আর তার আত্মসম্মানেরও একটা। আপনি এখন এসে বলেন যে আপনি এইভাবে কেন, তো এটা আমাকে খুব খারাপভাবে দেখা যাবে যে ডিপ্রেস করে দেবে, ডিপ্রেসিং একটা ব্যাপার। গতকালকের ঘটনাটি যেটা ছিল, তাকে পর্দা নিয়ে বলা হয়েছে। এখন পর্দা একজন যদি হিজাব নিকাব পরে তাকে যদি হ্যারাস করা হয়, যেমন আমরা দেখে থাকি পরীক্ষার হলে বিভিন্ন চাকরির ভাইবার ক্ষেত্রে তাকে হ্যারাস করা হচ্ছে, ওই জিনিসটা যেমন খারাপ, একইভাবে সে পর্দা করেনি তাকে এইভাবে পাবলিকলি বুলি করার অধিকারও আমি মনে করি কেউ রাখে না। যত যাই হোক, হ্যারাসমেন্ট জিনিসটা আমরা অ্যালাউ করতে পারি না, কিন্তু পর্দার জিনিসটা অবশ্যই মেনটেন করা উচিত। যেহেতু রোজার মাস, সংযমের মাস, আমরা অন্য মানুষের দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, আমরা যাতে কেউ কাউকে আঘাতপ্রাপ্ত না করি, কাউকে যাতে আমার বিহেভিয়ারের থ্রুতে আমি যাতে কাউকে কষ্ট না দিই। না, এটা তো অবশ্যই না, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার জায়গা। আর এখানে কে কি পোশাক পরবে এটা তার একান্তই তার ব্যাপার আর কি। তো এখানে তো আমরা এইভাবে জাজমেন্টাল হতে পারি না যে আরেকজনে কি পোশাক পরবে, এটা তো আমরা চাপাই দিতে পারি না। এটা অবশ্যই ঠিক হয়েছে না। আর হচ্ছে এটা একটা যথেষ্ট খারাপ হয়েছে। এখন পরবর্তীতে আমরা যেটা দেখছি যে যে তৌহিদি জনতা যেটা শাহবাগ থানায় যেটা করলো, তারা এইভাবে যে মব যে কালচারটা হইতেছে এখন, এটা তো আপনার কখন যে কার সাথে হয়ে যায় এটার তো কোনো গ্যারান্টি নেই। আমার সাথে হতে পারে যে কোনো সময়। ওনার যে চাকরি চলে গেছে আর এইভাবে যে আপনার জেলে যে ওনাকে নিছে, এটা আসলে কতটুকু ঠিক হয়েছে এটার ব্যাপারে আমার সন্দেহ আছে। আমি যদি আল্লাহ তাআলাকে না মানি, অন্য কোনো বিধর্মী হই, তবু আমাকে বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তার পক্ষ থেকেই শান্তি নিরাপত্তা আসে। এখন আমি যদি সৃষ্টিকর্তার বিধান মেনে না চলি, আমি যদি নিজের মন মতো চলি, তাহলে ঝামেলা। এর জন্যই পৃথিবী এখন ধ্বংসের মুখে যাইতেছে। অনেকে হয়তো বা অনেক কথা বলবে আর কি, কিন্তু অতি শিক্ষিত, অতি স্মার্ট, নিজের বাক স্বাধীনতা এই না যে আমি যা ইচ্ছে তাই করবো আর কি। মানুষ হিসেবে আমার সাধারণ বিবেক বুদ্ধি থাকা উচিত। কারণ আমি যদি সাধারণ পশুর মতো নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করি, আর যদি এটা চিন্তা না করি যে আমার কাজের কারণে পরিবেশে বা সমাজে কি একটা প্রভাব পড়বে, তাহলে ঝামেলা।